রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই টিপে দেবেন, কারণ এমন কিছু ইনফরমেশান দেব এবং শেষে রেমেডিও দেব যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। তো অবশ্যই জানুন যে রাশি রাশি আপনি এমনি এমনিই পান না, আপনার পূর্ব জন্মের কিছু কর্মের ফলে আপনি আপনার সেই রাশি পান। তো এই রাশি কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় দিক নির্দেশক। আপনার জন্ম কেন হয়েছে, আপনার জীবনের উদ্দেশ্য কী, এটা কিন্তু রাশি বলে দেয়। আপনাকে কীভাবে বাঁচা উচিত সেটা কিন্তু রাশি বলে দেয়। তো যাই হোক, কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশির যদি আপনি সিম্বল দেখেন সেটা কাঁকড়ার সিম্বল, কাঁকড়া। তখন কাঁকড়াকে যদি দেখেন, কাঁকড়াকে কিন্তু তার বলা হয় যে তার পরিবার বা তার বাসা বা তার ঘর সে নিজের পিঠে করে নিয়ে ঘোরে। অর্থাৎ কাঁকড়া যেখানে যায় কিন্তু সেখানেই বসবাস করে, তার কিন্তু নিজস্ব কোনো বসবাস নেই, তার পিঠের ওপরই কোনো খাবার দাবার সমস্ত কিছু থাকে, অর্থাৎ এবং ফ্যামিলিও থাকে। অর্থাৎ এই সকল ব্যক্তিরা কিন্তু নিজের ফ্যামিলি পরিবারের থেকে প্রচণ্ড অ্যাটাচমেন্ট হয়, ফ্যামিলির বিষয়ে প্রচণ্ড অ্যাটাচমেন্ট, এটা কিন্তু তাদের লক্ষ্য করা গেছে। সেন ফ্যামিলির প্রতি তারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল। কর্কট রাশি জল রাশি। দেখুন, জল রাশি, জল কিন্তু এমনি শান্ত দেখতে পাচ্ছেন খুব, কিন্তু কোনো একটা আঘাত হেলে সে কিন্তু চঞ্চল হয়ে ওঠে। যদি আপনার একটা শান্ত দিঘিতে যদি একটা ঢিল ফেলে দেন, দেখুন সমস্ত দিঘিটাই যেন চঞ্চল হয়ে উঠলো, ঢেউ খেলে উঠলো। অর্থাৎ এই যে বাইরের আঘাত তাদের কিন্তু চঞ্চলতা সৃষ্টি করে, তাদের মধ্যে একটা হালচাল সৃষ্টি করে। একটা সামান্য আঘাতও তার জীবনে একটা হালচাল সৃষ্টি করে, তারা কিন্তু ইমোশনাল হয়ে যায়। এটা কিন্তু লক্ষ্য করা গেছে। কর্কট রাশির জাতক জাতিরা কিন্তু অত্যন্ত কেয়ারিং এবং কি বলা যায়, তারা মানে অন্যকেও কেয়ারিং করে এবং তারাও চায় যে তাদের প্রতি যেন মানুষ কেয়ার করে, এবং সর্বাবস্থায় কিন্তু এরা এক থাকে। অর্থাৎ আপনি তাদেরকে যতই আঘাত দিন না কেন, তারা যদি আপনার ভালো লেগে থাকে, সে কিন্তু আপনার প্রতি কিন্তু সর্বাবস্থায় এক থাকবে। এরা এমন নয় যে কোনো কিছু ইগনোর করে চলে যাবে। অর্থাৎ দেখুন, বাইরে কারো দুঃখ হচ্ছে, সে অন্য কেউ দুঃখী আছে ওনার কাছে এসে বলছে, অন্য কেউ হলে যেমন বলে ভাটাও পরে দেখা যাবে, এ কিন্তু তাই নয়, তার দুঃখে কিন্তু এও দুঃখী হয়ে যাবে, এও কিন্তু হালচাল হয়ে যাবে। এই প্রবণতা কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা গেছে। কারণ কর্কট রাশির যে সিগনিফিকেন্ট প্ল্যানেট, অর্থাৎ সেই রাশির যে অধিপতি গ্রহ সেটা যে চন্দ্র হচ্ছে কি আমাদের কালপুরুষের রাশিচক্রের নৈসর্গিক মাতা। তো নৈসর্গিক মাতাও যেমন কিছুর এতে চঞ্চল হয়ে ওঠে, মাতা যেমন চঞ্চল, সেই কিন্তু একই ভাব দেখা গেছে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। এটা কিন্তু একটা বড় দিক। অর্থাৎ কোনো কিছুতেই অল্প কিছুতেই তারা হালচাল হয়ে ওঠে, ইমোশনাল হয়ে ওঠে। এরা কিন্তু কমিটমেন্টে যেতে চায় না। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এটা একটা ব্যাপার যে তারা কিন্তু কমিটমেন্টে যেতে চায় না। কেন? দেখুন, হঠাৎ তারা আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, ঘুরবে, কিন্তু যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলবেন, যখন বিবাহের কথা বলবেন, কোনো রিলেশনশিপের কথা বলবেন, তারা কিন্তু এড়িয়ে যাবে। তার কারণ তারা জীবনে এমনটা হয় যে এর আগে কিন্তু এরকম আঘাত পেয়ে এসেছে, তারা নাক কাটিয়ে এসছে। সেই জন্য তাদের মধ্যে এটা জ্ঞান থাকে, ছোট থেকেই এটা জ্ঞান থাকে যে আমি কমিটমেন্টে যাব না, সে কমিটমেন্টে যেতে চায় না। এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা প্রবণতা দেখা গেছে। আর কমিটমেন্টে যদি যায় আপনার সঙ্গে, তাহলে জানবেন যে একেবারে নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে আপনাকে, নিজের মন প্রাণ সমস্ত কিছু আপনাকে লুটিয়ে দিয়েছে। কিন্তু হট করে এরা কিন্তু ধরা দেয় না। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলা যায়, একটা হিন্দি গান আছে যে এ চাঁদ সা রোশন চেহারা। তো এই চাঁদ সা রোশন চেহারা দেখা যায় কর্কট রাশির মধ্যে, এটা একটা উজ্জ্বলও দেখা যায়, আলাদা একটা পানচ্ছল ব্যাপার দেখা যায় কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। কিন্তু এদের মধ্যে এর শরীরও পরিবর্তনশীল। দেখুন, আজকে যাদেরকে কর্কট রাশির জাতক জাতিকাদের এখানে যে এখন দেখছেন, 2 বছর পর দেখবেন তার চেহারার একটা আমূল পরিবর্তন চলে এসছে। কোনো একটা ভাবে তারা মানে তাদের পার্সোনালিটি কিন্তু বারবার চেঞ্জ হয়। কখনো সে অন্যরকম চুল করে ফেলেছে, কোনো রকম তার গেট আপ চেঞ্জ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, মোটা হয়ে। যাই হোক, আপনার চিন্তা একটু সমস্যা হবে, যেন প্রত্যেক মানে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে যেন পরিবর্তন আসে শরীরে। এটা কিন্তু যেমন চন্দ্রকলা যেমন অমাবস্যা থেকে পূর্ণিমা আস্তে আস্তে ভাঙে গড়ে, তো সেই রকমই এদের চেহারার মধ্যে দেখা গেছে। এবং এরা খুব বেটেও নয়, খুব লম্বাও নয়, মাঝারি গড়নের হয়, কিন্তু এই যে পরিবর্তনশীল নেচার কিন্তু দেখা গেছে।
এবং এটা সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনার মধ্যেও কিন্তু এই পরিবর্তনশীল দেখা গেছে। দেখুন ভগবান রামের রাশি কিন্তু কর্কট, এই কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়। তো ভগবান রামের রাশি যখন কর্কট, আপনি লাকি মনে করবেন, কিন্তু এটাও মনে রাখবেন যে বৈবাহিক জীবন ভগবান রামের কিন্তু অতটা ভালো ছিল না। এই কর্কট রাশির জাতক জাতিকাদের অন্তত 70-80% ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু বৈবাহিক জীবন কিন্তু খুব প্রবলেমেটিক হয়, খুব সমস্যার মধ্যে হয়, কারণ এর প্রত্যেক বিষয়ে ইমোশনাল হয়ে যায়। জীবনে চলার পথে সব কিছু ইমোশনাল দিয়ে কিন্তু সমস্যার সমাধান করা যায় না। সেই কোনো কিছু ইমোশনাল হয়ে পড়ে, অল্প একটু আঘাতে যদি ইমোশনাল হয়ে পড়ে তাহলে কিন্তু রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। এটাই সবচেয়ে বড় কারণ। তো যাই হোক, বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা দেখা গেছে। আমি আশা করবো যে আমার দর্শক যারা দেখছে এই ভিডিও তারা যেন এই 20-30%-এর মধ্যেই থাকে, তাদের এই বৈবাহিক সমস্যা যাতে না হয় সেটা আশা রাখবো। তো আমি অবশ্যই এটা রেমেডি বলে সব কিছুতে কিন্তু ইমোশনাল হয়ে যাবেন না, সব কিছু জীবনকে হালকাভাবে নেবেন। অল্পে অন্যের কথায় কিন্তু নিজে অতটা বয়ে যাবেন না জীবনে, তাহলে কিন্তু সমস্যা দুঃখ আপনার জন্য দাঁড়িয়ে আছে। তো এটা একটা রেমেডি বলতে পারেন জীবনে চলার পথে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে যেহেতু এরা অন্যের কথায়, অন্যের ইমোশনে কিন্তু প্রচণ্ড আঘাত পেয়ে যায়, সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে পারবে। আপনার ইমোশনের সঙ্গে কিন্তু অন্য কেউ খেলতে পারে, আর তার নিজের দুঃখ দুর্দশা দিয়ে আপনাকে কিন্তু আপনার সরল মনের মানসিকতাকে একেবারে প্রতারণার কারণ হতে পারে। সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে, কারণ আপনার মন, আপনার আত্মা কিন্তু প্রচণ্ড শুদ্ধ, প্রিয়। এবারে এদের আরেকটা জিনিস দেখা যায়, এদের সেন্স অফ হিউমার প্রচণ্ড ভালো, একটা কোনো কথা বললেন হাসি মজা এটা কিন্তু ওরা পছন্দ করে এবং করতেও ভালো, এদের সেন্স অফ হিউমার খুব ভালো। এবার আপনাদের কিছু লাকি নাম্বার দেব যারা কর্কট রাশির জাতক বা জাতিকা। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের লাকি নাম্বার 2, 5 আর 6। 2 অত্যন্ত লাকি নাম্বার। তো 2, 5, 6-এর মধ্যে আপনার যে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার বা জীবনে যা কিছু আছে গাড়ির নাম্বার, সেগুলো কিন্তু করার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব ভালো রেমেডি। এছাড়াও আপনার মুক্তো একটা ভালো রেমেডি, মুন স্টোন একটা ভালো স্টোন আপনার জন্য। আপনি এর আংটি বা ব্রেসলেট পরতে পারেন, এটা অত্যন্ত ভালো। সাদা কালার আপনার খুবই সাদা বা ক্রিম কালার যেটা আছে সেটাও কিন্তু আপনার জন্য ভালো। কোনো ভালো কাজ করতে যাওয়ার আগে এই কালার জীবনে ব্যবহার করতে পারেন, দেখবেন ভালো ফল হবে। তো কর্কট রাশির জাতক জাতিকা যারা এই ভিডিও শুনলেন, কতটা নিজেদের সঙ্গে রিলেট করতে পারলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, জয় মা। এইরকমই ভালোবাসা দিয়ে যান। নমস্কার।